একদিকে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, একদা ফলতা শেষ কথা জাহাঙ্গীর পালানোর সময় ধরা পড়লেও পুলিশের হাতে। আর অন্যদিকে সোমবার সই জালিয়াতি কাণ্ডের তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিআইডি। এখন অব্দি একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির কাছে হাজিরা দেননি, কিন্তু খেল খতম হয়ে গেল তার ঘনিষ্ঠ পুষ্পার। প্রায় আড়াই সপ্তাহের লুকোচুরির পর ভারত নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খানকে পাকড়াও করল রাজ্য পুলিশের এসটিএফ। ফলতাবাসী খুশি, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছিল 15 বছর ধরে, আগামী দিনে চাইবো অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হোক। 1 জুন হাজিরা এড়ানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। ইন্ডি জোটের বৈঠকের জন্য সোমবার দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাজিরা না দেওয়ায় তার কালীঘাটের বাড়ি থেকে ফের নোটিশ দেয় সিআইডি। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। প্রথম নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় নোটিশ সিআইডির তরফ থেকে সার্ভ করা হলো। এবং এই যে নোটিশ দেওয়া হলো, সেই নোটিশ যখন দেওয়া হয়েছে সেটি একটি কপি তারা রিসিভ করে নিয়েছেন এবং একটি কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তার বাড়িতে কিন্তু তারা দিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় এই সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় যে নোটিশ, সেই নোটিশে সাড়া দিয়ে তিনি উপস্থিত থাকেন কিনা। এদিকে সোমবারই রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সমস্যা থাকতে পারে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। যেমনটা জানা যাচ্ছে যে নেপাল এবং বাংলাদেশ সীমান্ত, সেই জায়গায় কিন্তু আজকে এসটিএফ এর টিম ডায়মন্ড হারবার জেলা পুলিশকে সঙ্গে করে নিয়ে তারা হানা দেয় এবং সেখানে হানা দিয়ে তারা খবর পায় জাহাঙ্গীর খান নানা সময় নেপালে তার যাতায়াত ছিল এবং সেই মতো নেপালে তার একটা কানেকশন রয়েছে এবং সে একটা ঘর ভাড়া নেয়। সেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, তার পরিবারকে সঙ্গে করে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, এমনকি সন্তানকে নেপালের স্কুলে ভর্তি করে দিয়ে পাকাপাকিভাবে নেপালেই থেকে যাওয়ার পরিকল্পনা ছিল। জাহাঙ্গীর খানের জালে ধরা পড়ার খবর চাউর হতেই এভাবেই ক্ষোভ বিক্ষোভ রোষ আছড়ে পড়ল তার বাড়ি, পার্টি অফিস এবং গাড়িতে। জাহাঙ্গীর মতো নটোরিয়াস ক্রিমিনাল যে অ্যারেস্ট হয়েছে, আমরা ফলতাবাসী খুব খুশি। হিংস্র জন্তুকে যেভাবে মারা হয় সেইভাবে আমাকে লাঠিপেটা করলো। এই হাতটা 3টে টুকরো হয়েছে, এই হাতটা, এই আঙুলটা এখনো সোজা হয় না, এখন শান্তি ফিরে পেয়েছি। গাড়ি বাড়ির পাশাপাশি জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর তার যে শ্রীরামপুরের যে পার্টি অফিস, মূল পার্টি অফিস, যেখান থেকে বসে ফলতার মানুষের অভিযোগ যে 15 বছর ধরে অত্যাচার চালিয়েছেন, সেই পার্টি অফিস কার্যত জনরোষ আছড়ে পড়ল। জাহাঙ্গীরের পার্টি অফিস থেকে টেনে বের করা হয় ত্রাণের প্রচুর জিনিস। পনেরো বছর ধরে ফলতার মানুষকে কপালে বন্দুক ঠেকিয়ে ভোট দিতে দেয়নি, ভয় দেখিয়েছে, সবার শাস্তি হবে এবং তার বসেরও হবে। শুধু পুষ্পার নয়, পুষ্পার যে বস আছে তারও শাস্তি হবে। অপেক্ষা করুন। গড়াদের পিছনে জাহাঙ্গীর খান, আর কি চমক অপেক্ষা করছে? পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।